মানে আরে ভাই তুই মেয়েদেরকে ট্যাঙ্ক উপর নিচে করে দেখাচ্ছিস, তুই মনে হয় জানোস না মেয়েরা 18 থেকে 20 বছরের ভিতরে ওর বয়ফ্রেন্ডের কাছে গিয়ে ট্রেনিং পাস করে বিয়ের পিড়িতে বসে। কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিদ নয় বৌদি কথা ওষুধ। মানে আরে ভাই আমি একটা জিনিস বুঝি না, বৌদিরা যদি খালি মধু দিয়ে মৌমাছি এত কষ্ট করে মধু বানাচ্ছে, এগুলা কি গাড় মারার তেল? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টিনের ঘরে আইফোন দেখে যারা বলেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের, কি আছে না আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। না মানে আপু আমরা তো দেখতে পারতেছি আপনার বিজনেসের গর্ত, তবে এই বিজনেসের গর্ত অডিও কল কত আর ভিডিও কল কত? ভিডিও কল 100, ভিডিও কল 500। যাই হোক, এতদিন পরে একজন কম দামে ইমো ফ্রিল্যান্সার পাওয়া গেছে। আল্লাহ তান ব্যবসা লাল বাতি জ্বালাই দেও, আমিন। আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই বলাবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। মানে উমর ভাই আপনি কামটা করছেন কি? ভিপিএন পরে সিঙ্গেল ছেলেদের ভালোবাসার জায়গা হইলো কাপল ব্লগার, আর আপনি ওদের ব্যবসাতে লালবাতি জ্বালাচ্ছেন, আপনার কিন্তু ভালো হবে না। এসেছিল গত রাত্রে বাঘটি কি দেখেছিলেন আপনি প্রথমে? আমি দেখলাম, লাইট মারলাম, টর্চ মারলাম, তো দেখছি যে বাঘ। বাঘ দেখে আমি এক ভয় করে আতঙ্ক হয়ে আবার উঠলাম, উঠে ঘর করলাম। বাঘকে বললাম তুই এখানে কি করতেছিস, কি খাবি, কোথায় থাকবি? তুই যেখান থেকে এসেছিস বাবা চলে যা। বাঘ আবার ঘুরে এসে আমার পিছে হামলা করতে লাগলো, করে আওয়াজ করে। আর আমি তখন লাঠি আর ওই লাঠ নিয়ে আমি দাঁড়িয়ে ওকে বাঘকে দিয়ে দাঁড়িয়ে আছি। कुछ भी और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বাঘ আমার কাছে 40 মিনিট ধরেছিল, বাঘ আমার কাছে 40 মিনিট ধরেছিল। মানে যাই হোক, কাকুরে 40 মিনিট পাগে ধরিয়ে রাখার পরে সয় সালামতে বাড়িতে হয়েছেন। তবে আমি একটা জিনিস ভাবতেছি, কাকুর পিছন ঠিকঠাক অবস্থায় আছে নাকি? আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন। মানে গাইস সেখানে তেমন কিছু না, আমার মাথা মোটা বান্ধবী যখন মেকআপ করে তো বাকিটা ইতিহাস। তবে আমরা একটা কথা বলতেই পারি, ফাউন্ডেশনের কাম কমপ্লিট, খালি প্লাস্টারটা বাকি আছে। আপনারা এখানে অন্য কিছু পাইবেন না কিন্তু। 26 তারিখে কি হতে যাচ্ছে? মানে গাইস শুনলাম 26 সেপ্টেম্বর হ্যামস্টারে টাকা দিবে। অবশ্যই আমার বন্ধু স্বপ্নটা পূর্ণ হবে। তবে আপনাকে বলতেছি, আপনি যদি হ্যামস্টারে ট্যাপ না করেন তাহলে আপনি একজন বেকার, আপনার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যেতে পারে। বিশ্বাস হয় না তাহলে ওই ভিডিওটা দেখেন। শোনো, আব্বু তো তোমাকে মেনে নিচ্ছে না, আমার সাথে অন্য একটা ছেলের বিয়ে ঠিক করছে। আচ্ছা, ছেলে কি এমন করে যে তোমার আব্বু আমার মতো বিসিএস ক্যাডার কেউ মেনে নিচ্ছে না? ছেলে হামস্টার কম্বাতে টুকুস টুকুস করে। কোন প্রাণী তার মায়ের পেটে 2 বছর থাকে? আব্দুল কাদের জিলানী। আরে ভাই কোথায় আছে না, মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি, মানুষকে পশু বানিয়ে দিছে। মানে শালিয়ে কামটা করছে কি? শখের মানুষ ত্যাগ করেছি বস, এখন তো যাকে দেখবো তাকে ভালো লাগবেই। মানে গেছে আমার বান্ধবী শখের মানুষ ত্যাগ করার পরে যাকে দেখি তাকে ভালো লাগে। এই জন্য আমি ভাবি সুপারি থেকে ডাবে পরিণত হইলো কিভাবে? 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে।
এখান দিয়ে একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা আর শয়তান আদুল ইসলাম, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতে পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শুকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন। আরে মাদার পূজারি খেজুর, আল্লাহ বলছেন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করো, মেয়েদের নাই। তবে আপনারা যাই বলেন না কেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে, মাদার ভাঙ্গিয়া তছনছ করা হয়েছে, তবে গাজার প্রতি এখনো ভালোবাসা কমে নাই। মানে গেছে আমি এটাই তো ভাবি, কালো কালো মেয়েগুলো এত সুন্দর হচ্ছে কিভাবে। তবে আমার বান্ধবীদেরকে বলতেছি, তোরা এত প্লাস্টার করার পরে তোদেরকে বান্দরের মতো লাগে, তোরা এই মহিষটাকে দেখ। আরে ভাই তুই নিজেকে আগে সামলা, পরে গানটা গা, কারণ তুই যে হাতি, সামনে যে মেয়েগুলো বসে আছে ওদের উপরে পড়লে ওদের জীবনটা অন্ধকার, আর আমরা সিঙ্গেলরা থাকতে মেয়েদের জীবন অন্ধকার দেখতে পারবো না, কারণ ওরা হইলে আগামী দিনের ভবিষ্যৎ। বলুন তো, যে ছেলেরা কাঁদে না তাহলে তারা কি করে? ছেলেরা কাঁদে না, কিন্তু মানে কষ্টটা বুকে চাপা দিয়ে রাখে। তার চোখের পানি এত সস্তা না মেয়েদের মতন। এদের চোখের পানি সস্তা? সস্তা, জি সস্তা। তারা কি ছেলে করে কেঁদে দেয়। গাইছে এই জন্য আমি ভাবি, হাসিনা কান্না বাংলাদেশে বন্যা হয়ে গেল। আপা আপনি কান্নাকাটি করেন না, কারণ মোদি আপনাকে অনেক ভালোবাসে, আর আমরা তো আপনার পাশে আছি। মানে গেছে আমার বন্ধু নাচতে নাচতে আউট অফ কন্ট্রোল যখন হয়ে যায়, তখন বাকিটা ইতিহাস। हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। ছিটিয়ে দিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন 85 দিন পর আমাদের লাউ গাছ কতটুকু বড় হয়েছে। আমাদের লাউ গাছে লাউ ধরা শুরু করেছে আলহামদুলিল্লাহ। 95 দিনের মাথায় আমাদের গাছের লাউ মাঝারি আকৃতিতে পৌঁছে গেছে, এবং 125 দিনের মাথায় আমাদের গাছের লাউ পরিপূর্ণ আকৃতি লাভ করেছে এবং পর্যাপ্ত ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন লাউয়ের ফলন কত চমৎকার হয়েছে। আমাদের গাছের লাউগুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। মানে আরে ভাই আমি একটা জিনিস বুঝি না, লাউর কথা বলা হচ্ছে আর এখানে কোন লাউ দেখানি হচ্ছে? লিজেন্ডরা কমেন্ট করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো, কোথায় আপনি? কখন বাসায় আসবেন? তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আমার একা একা একদমই ভালো লাগে। মানে গেছে মনে একটা দিন কবে আসবে, এই চিন্তা আমার মতো হাজারো সিঙ্গেল ছেলেদের রাত হলে ঘুম আসে না। বন্ধু তুই আমারে ভোতা দিয়া কাইটা পিরিতের খেতা দিয়া চাইতা তুই রামাইরা के पता नहीं उन्हें हमसे मोहब्बत थी भी या नहीं, एक हम है कि अभी तक दिल में बसा रखा है, और वो मुझे चाहती है ये मुझे तक नहीं पता।